আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে ডাক কারি কিংবা হাঁসের মাংস রান্না করে দেখাবো। হাঁসের মাংস যদি একবার এইভাবে রান্না করেন তাহলে কিন্তু কোনো গন্ধ থাকবে না আর অন্যরকম টেস্ট হয়। এই নিয়মে হাঁসের মাংস রান্না করলে একদম সফট নরম হয়ে যাবে। তাছাড়া মাংসের ঝোলগুলো একদম মাখা মাখা হয়। সেটা অবশ্য আপনারা মাংসের কালার দেখে বুঝতে পারতেছেন যে মাংসটা কিরকম টেস্ট হতে পারে। এভাবে রান্না করলে দেখুন মাংসের ঝোলটা কতটা গ্রেভি হয়েছে। তাহলে চলুন দেখা যাক কিভাবে পারফেক্ট গন্ধ ছাড়া ভিন্ন স্বাদে হাঁসের মাংস রান্না করতে হয়। ফার্স্টে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, যে পাত্রে আমি মাংসগুলো রান্না করব। মাংসগুলো আগে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবগুলো মাংস এখন দিয়ে দিচ্ছি। পুরো একটা হাঁসের মাংস আমি নিয়ে নিলাম। আচ্ছা, চাইলে আপনারা হাঁসের মাংসগুলোকে ছোট ছোট পিস করে টুকরো করে নিতে পারেন। মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেই টমেটোর পেস্টটা দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। আমি মোট 4টা পেঁয়াজকে হালকাভাবে ব্লেন্ডার করে নিয়ে নিলাম। 3টা শুকনো মরিচ এন্ড 3টা কাঁচা মরিচ আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব 3 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিব কিছু আস্ত গোটা গরম মশলা, 3 টুকরো দারচিনি, 3টা তেজপাতা, 3টা লং এন্ড 3টা এলাচ। গোটা রসুন দিয়ে দিব 3টা। রসুনগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যদি গোটা রসুনটা ব্যবহার করেন তাহলে কিন্তু অন্যরকম মজা হয়। এখন আমি এখানে আধা টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, আধা টেবিল চামচ জিরার গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম আধা টেবিল চামচ সরিষার গুঁড়া। তেজপাতা, লং, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ জয়ত্রী আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিলাম আধা টেবিল চামচ গরম মশলা, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম, আধা টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। সর্বশেষ আমি এখানে 1 বাটি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, চাইলে আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসটা ব্যবহার করতে পারবেন। যেটাই ব্যবহার করেন না কেন হাঁসের মাংসের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়। সব ধরনের ইনগ্রেডিয়েন্টস আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মাংসগুলোকে সরাসরি চুলায় বসিয়ে দিলাম। চুলোর আঁচটা হাই হিটে রাখলাম যাতে করে পুরোপুরি ব্লকটা খুব অল্প সময়ে চলে আসে। 3-4 মিনিট পর পুরোপুরি ব্লকটা চলে আসছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাংসের গায়ে থেকে কিছু পরিমাণ এক্সট্রা পানি বের হয়ে গেল। এই পানির মাধ্যমে কিন্তু আমি মাংসগুলোকে 40% সিদ্ধ করে নেব। এখন চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো কুক করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। যে পরিমাণ পানি ছিল সবগুলো পানি কিন্তু শুকিয়ে গেছে। যখন দেখবেন পানিগুলো শুকিয়ে তেলটা উপরে বেশি উঠেছে, এই পর্যায়ে বুঝে নেবেন মাংসগুলো পারফেক্ট ভাবে কষানো হয়ে গেল। আপনারা যদি চুলোর আঁচটা কমিয়ে ধৈর্য ধরে এভাবে মাংসটা রান্না করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগে। এখন আমি এখানে 4 কাপ গরম পানি দিয়ে দিব। পানিগুলো আমি আগে ভালোভাবে ফুটিয়ে নিলাম। সবগুলো পানি দিয়ে দিচ্ছি। মাংস রান্নার ক্ষেত্রে যদি গরম পানিটা ব্যবহার করেন তাহলে অল্প সময়ে মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায়। এতে করে বেশি পানি ব্যবহার করা লাগে না, আর মাংসের ঝোলটাও কিন্তু একদম মাখা মাখা হয়। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। দেখুন মাংসটা হওয়ার আগে কালারটা কতটা সুন্দর হয়েছে, তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে। চুলোর আঁচটা এখন আবারও বাড়িয়ে দিলাম যেন পুরোপুরি ব্লকটা চলে আসে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, কিছু পরিমাণ পানি কিন্তু শুকিয়ে আসছে। এই পর্যায়ে চাইলে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। এখন চুলোর আঁচটা আবার মিডিয়াম করে দিয়েছি যেন আস্তে আস্তে মাংসগুলো সিদ্ধ হয়ে আসে। এই সময় যদি চুলোর আঁচটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে দেখবেন যে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। অন্যদিকে মাংসগুলো কিন্তু একদম হার্ড থেকে যায়। মাংসগুলো হয়ে আসছে, এরকম পানি থাকা অবস্থায় চুলোটা অফ করে দেব, কারণ আমি মাংসগুলোকে আবার বাগার করে নেব। বাগারের ক্ষেত্রে মাংসের ঝোলটা কিন্তু আরো শুকিয়ে যাবে, তাই এরকম পানি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। যদি আপনারা বাগার না দেন সেক্ষেত্রে পানিটা আরো শুকিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে রেস্টে রেখে দিলাম। বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। তেলের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। 5 মিনিটের মতো আমি মাংসগুলোকে ভাগার করে নিয়েছি। ভাগারের ফলে মাংসের ঝোলটা কিন্তু অন্যরকম ঘন হয়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। ফাইনালি মাংসের ঝোলটা দেখুন কতটা গ্রেভি, কতটা সুন্দর ঘন হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে মাংসটা কতটা সুন্দর হলো। মাংসের কালারটা পারফেক্ট ভাবে সুন্দর হয়েছে এন্ড মাংসগুলো একদম সফট হলো। একটা মাংসও কিন্তু হার্ড হয়নি। যে গোটা রসুনটা আমি ব্যবহার করলাম সেই রসুনগুলো কিন্তু গোটা গোটা রয়ে গেছে। মশলাগুলো পারফেক্ট ভাবে মাংসের ভিতরে ঢুকে গেছে, তেলগুলো উপরে বেশি উঠেছে। আচ্ছা, চাইলে আপনারা এখানে হাঁসের মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিতে পারেন। যারা হাঁসের মাংস রান্না করতে পারো না চাইলে আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে নিতে পারো, দেখবে অনেক টেস্ট হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।